হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল শুভমম স্টোরি। তো শুভমম স্টোরিতে তোমাদের সকলকে আরও একবার জানাই অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরও একটা ভ্লগ নিয়ে, নতুন দিনে নতুন সকালে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে গলিটা, ওটা হচ্ছে আমাদের বাড়ি আসার রাস্তা। আমাদের ব্যালকনি থেকে তোমাদেরকে দেখালাম সেটা। তো আমাদের এখনও ব্যালকনি ইনকমপ্লিট হয়ে আছে, তো প্লাস্টার অবধি হয়ে রয়েছে, কিছুদিন পরে হয়ে যাবে। তো চলে এলাম বাবুকে এখন ড্রেস পরিয়ে দিতে। তো ওকে ঘুমটুম থেকে তুলিয়ে না উপরে কিছুতেই আজকে সোয়েটারটা পরাতে পারলাম না, তো নিচে নিয়ে এসে পরাচ্ছি। ওর তো অনেক জেদ, ওর বায়না আবদার অনেক রকমের আছে। তো এটা সেটা ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে ওপরে পারলামই না একদমই। তো ওর পাপা ধরলো, তাও হলো না, তো বাধ্য হয়ে নিচে নিয়ে আসলাম। তো নিচে এটা সেটা ভুলিয়ে এখন এগুলো পরাচ্ছি। আর কি বলবো তোমাদেরকে ওর কথা, মানে সোয়েটারটা পরবে তো সোয়েটারই পরবে, আর অন্য কিছু পরবে না। আবার টুপি পরানোর জন্য আরেক ঝামেলা, তারপরে আবার মোজা, মানে ভগবান শীতকাল কেন যে আসে। মানে গরমকালে তো এত কিছু পরতেও লাগবে না, আর ওকে অতটা জ্বালাতনও করতে লাগবে না। মানে যদি না পরে তাও ঠিক আছে, কিন্তু এই যে পড়াতে গিয়ে কত রকমের হ্যাঙ্গাম, শুধু একবারই না, এই যে সকালে, তারপর হচ্ছে বিকেলে, সন্ধ্যায়, রাতে, সব সময়। আবার একবার পড়ালেই তো হবে না, আবার কিছু খাওয়াতে গেলাম তো ভিজে গেল, তো আবার খোলাতে হবে, আবার টয়লেট করে হয়তো ভিজিয়ে দেবে মোজা প্যান্ট সব। তো ওইরকম করতে করতে দিনে যে কতবার চেঞ্জ করতে হয় তার ঠিক নেই। তো টয়লেটের সময় বলেও দেয়, আবার কোনো কোনো সময় বলতে বলতেই করে ফেলে, এরকম আর কি। মানে বাচ্চা মানুষ তো ঠিক থাকে না। তো যাই হোক, তারপরে চা, বাবুর খাবার সব রেডি টেডি করে খেয়ে টেয়ে চলে এলাম ওপরে একটু ঘরটাকে ক্লিন করে নিতে। আর আমি ঘুম থেকে ওঠার প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টা পরে ওরা ঘুম থেকে ওঠে, তার জন্য বিছানাটা সকাল সকাল তোলা হয় না। কোনো কোনো দিন এরকমই হয় যে মা যেদিনকে বাড়িতে থাকে না, আমি একদম স্নান টান করার পরেই বিছানা তুলতে আসি। আবার কোনো কোনো দিন হয় কি বলো তো, এরকম টাইমে যেদিনকে মা বাড়িতে থাকে সেদিনকে আবার এরকম টাইমে বিছানাটা গুছিয়ে নিই, মানে চাটা খেয়ে উপরে আসার পরে। তো মানে কোনো ঠিক থাকে না। আবার যেদিনকে দেখি যে এই সমস্ত কিছু রোদে দিতে হবে, সেদিনকে কিন্তু একদম ফার্স্ট সকালবেলাতেই মানে বিছানাটা না গুছিয়ে সমস্ত কিছু রোদে দিয়ে আসি। তো তারপরে আবার স্নান টান করে এসে 1টা কি 2টোর দিকে সমস্ত কিছু সব নামিয়ে টামিয়ে আবার নতুন করে আমাকে বিছানা গোছাতে হয়। তো এরকম হয়ে যাচ্ছে শীতকালটাই, তো এরকমভাবেই চলবে। তো গরমকালে এরকম হবে না, একবার গোছালেই হয়ে যাবে। আর এই যে দেখো, এগুলো মানে গতকালের ভিজে ছিল, হালকা ভিজে। তো সকালবেলাতেই বারান্দায় একটু রোদে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। মানে সেরকম ভিজে ছিল না, ঠান্ডাই বলতে পারো, দেখলাম ঠিকই আছে, শুকিয়ে গেছে, তো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই যে দেখো, বাবু এখন কতটা মনোযোগ দিয়ে খেলা করছে। তো কিছুক্ষণ পরেই দেখবে ওর দুষ্টুমি, মানে ও যখন কোনো কিছু নিয়ে মনোযোগ দিয়ে খেলা করে তখন অন্যদিকে কোনো মানে খেয়াল রাখে না, একদিক মানে একভাবে তার দিকে লক্ষ্য নিয়ে খেলা করে। আর যেই না সেটা নিয়ে খেলা শেষ হয়ে যায়, তারপরেও শুরু হয়ে যায় ওর দুষ্টুমি। তো দেখেছো আমি কেমন রাগও করছি ওর ওপরে, ধমকাচ্ছি আর কাজ করছি, মানে একটা দিক করছি ও আর একটা দিক নষ্ট করছে, এরকম করছে। তো এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিয়েছিলাম, ও সব ফেলে দিল। তো বাচ্চা তো এরকম দুষ্টুমি তো করবেই, কিন্তু জেনে শুনেও না, মানে হঠাৎ করে মাথাটা খুব গরম হয়ে যায়, তো একটু বকেও ফেলি। কিছুক্ষণ পরে আবার খুবই খারাপ লাগে ওকে বকলে আবার। তো এই যে দেখো, সমস্ত কিছু জামা কাপড় এখন শোকেসে রেখে দিলাম। তো বাবুর ওপরে যত জামা কাপড় এখানেই থাকে, এই শোকেসে আর কি। আর নিচে যখন থাকে, নিচে আবার ওর ঠাম্মির শোকেসে থাকে একটা পার্টে ভাবু জিনিসপত্র। তারপরে এটা একটু গুছিয়ে নিলাম। তো এই যে এই শোপিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব শোকেসেই ছিল। তো আমি এখন এখানে রেখে দিচ্ছি, যেহেতু চিকে মোড়ানো আছে, তো ধুলো পড়লেও সেটা মোছা যাবে, নষ্ট হবে না।
তারপরে স্নান টান সেরে চলে এলাম ছাদে জামা কাপড়গুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে, তা না হলে আবার শোকাবে না, যতই রোদ্দুর হোক এক পিঠ শোকাবে তো আর এক পিঠ ভিজে ভিজে থাকবে। তো বাবু কিন্তু ঘুমিয়ে গেছে, ওকে ঘুমটুম পাড়িয়ে রেখে আমি স্নান টান করেছি। আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো হবে হয়তো। আর এবার নিচে যাব, তারপরে তোমাদের দাদা ভাই আসবে বাড়ি, তারপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় কি নিয়ে বসেছি দেখো একবার। বলো এ, বলো 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 এ, বলো ই, এ বলো এ, এটা কি এ, এটা কি এ, বলো এ বাবা। এটা কি লেখা আছে বলো এ, ই নয়, বলো এ, এ দেখ ওই হলো এ সাম্মু, এ সাম্মু বলছে না, এ সাম্মু, বলো এ। বি বলো বি, হ্যাঁ বি। বলো সি, হ্যাঁ বলো ডি, হ্যাঁ বলো ই, বলো এফ, বলো জি, বলো জি, বলো এইচ। বাহ 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 বাহ, হাতে দাও হাতে দাও হাতে দাও, বাহ বাহ। আবার আবার বলো এ, বলো বি, বলো সি, বলো ডি, বলো ই, বলো এফ, বলো জি, জি, বলো এইচ। এই যে দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা, এখন করছি রাতের খাবার। ভাবো কেমন লাদ খেয়ে বসেছিলাম সন্ধ্যা থেকে। তো বাবুকে নিয়ে থাকতে যে কখন সময় গড়িয়ে যায় বুঝতেই পারি না। তারপরেই চলে এলাম এগুলো করতে, তো অনেকটাই রাত হয়ে গেছে। আর বাবু কিন্তু এখন ঘুমাচ্ছে, তোর পাপাও বাড়ি চলে এসছে, ওই ভিডিওটা করে দিচ্ছে আমাকে। আর আমার কিন্তু রুটিগুলো করা হয়ে গেছে, এখন শুধু পরোটাটা করলেই হয়ে যাবে। আর পাশে দেখতে পাচ্ছ তরকারি ঢাকা দেওয়া আছে, করেছি হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি। তো এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভ্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভ্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, তাহলে আমার আরও ভালো লাগবে নতুন নতুন ভ্লগ ভিডিও বানানোর জন্য। তো চলো টাটা, আর গুড নাইট সকলকে জানাই।